নমস্কার বন্ধুরা, আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক ক্লাস 12-এর আলোর বিচ্ছুরণ এবং বিক্ষেপণ অধ্যায়ের। ক্লাস শুরু করার আগে বলে রাখা ভালো, আমরা ক্লাস করছি এসবি স্যার ফিজিক্স ক্লাস। এতে তোমাদের সবাইকেই স্বাগত জানাই। রামান এফেক্ট পড়তে গেলে প্রথমে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড জানা একটু গুরুত্বপূর্ণ। 1928 খ্রিস্টাব্দে প্রখ্যাত বিজ্ঞানী স্যার চন্দ্রশেখর ভেঙ্কট রামান এই এক্সপেরিমেন্টটি করেছিলেন এবং নোবেল প্রাইজ পেয়েছিলেন। মূলত বেনজিন টলুইন এই ধরনের কম্পাউন্ডের ভেতর দিয়ে যদি মোনোক্রোম্যাটিক বা একবর্ণী আলো পাঠানো হয় তবে দেখা যায় যে অ্যাবজর্পশানে ট্রান্সমিটেড লাইট বেরিয়ে যায় এবং স্ক্যাটারিংয়ের পর অরিজিনাল লাইটের ওয়েভলেন্থের সাথে সাথে অ্যাডিশনাল কিছু লাইন বেরিয়ে যায়, যাদের ওয়েভলেন্থ আপতিত তরঙ্গ রশ্মির থেকে কিছুটা আলাদা। কোনো কোনো রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য কম, কোনো কোনো রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য বেশি। এবার তোমাকে তাহলে বলে রাখা ভালো, রামান ক্রিয়া বলতে তুমি কি বোঝো। ডান দিকে দেখো টোটাল এক্সপেরিমেন্টাল সেট আপ। লেজার দিয়ে আমরা করেছি স্যাম্পল মানে বেনজিন বা টলুইন জাতীয় পদার্থ, এবং তারপরে গোটাটাকে লেন্সের ভেতর দিয়ে পাস করিয়ে ডিটেক্টরের ভেতরে দেখে কম্পিউটারে আমরা দেখি। তাহলে যখন দৃশ্যমান একবর্ণী আলো বেনজিন বা টলুইনের মতো কোনো কম্পাউন্ডের ভেতর দিয়ে যায় তখন ওর তরঙ্গদৈর্ঘ্যের সাথে সাথে কম তরঙ্গদৈর্ঘ্য এবং বেশি তরঙ্গদৈর্ঘ্যের আলো পরিলক্ষিত হয়। এই গোটা ঘটনাটার নাম রামান এফেক্ট। রামান এফেক্টে যে রশ্মিগুলোর তরঙ্গদৈর্ঘ্য, এই হচ্ছে গ্রাফিক্যাল প্লটার, যে রশ্মিগুলোর তরঙ্গদৈর্ঘ্য ইনসিডেন্ট লাইটের তরঙ্গদৈর্ঘ্যের সাথে সমান, বা তুমি কম্পাঙ্ক দিয়ে বললে ইনসিডেন্ট লাইটের ফ্রিকোয়েন্সির সাথে সমান, তাকে আমরা নামকরণ করব র্যালে লাইন। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন দেয় র্যালে লাইন বলতে তুমি কি বোঝো, আপতিত রশ্মির সমান তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট বা সমান কম্পাঙ্ক বিশিষ্ট যে আলো পাওয়া যাবে তাকে আমরা নাম দেব র্যালে লাইন। আর র্যালে লাইনের সাথে সাথেও দু ধরনের অ্যাডিশনাল আলো লক্ষ্য করা যায়। যেমন যে আলোর কম্পাঙ্ক কম অর্থাৎ তরঙ্গদৈর্ঘ্য বেশি তাকে আমরা বলবো স্টোকস লাইন, আর যে আলোর কম্পাঙ্ক বেশি কিন্তু তরঙ্গদৈর্ঘ্য কম তাকে আমরা বলবো অ্যান্টি স্টোকস লাইন। ছবিতে দেখো আমরা ফ্রিকোয়েন্সির গ্রাফ দেখিয়েছি, ডান দিকে র্যালে লাইনের স্টোকস লাইন, বাঁ দিকে অ্যান্টি স্টোকস লাইন। এই স্টোকস এবং অ্যান্টি স্টোকস লাইনকে রামান লাইন বলা হয়। এবার যদি তোমাকে তীব্রতা নিয়ে বলা হয় বা ইন্টেন্সিটি, দেখো এখানে ইন্টেন্সিটি ভার্সেস ফ্রিকোয়েন্সির গ্রাফ টানা আছে। এটাও একটা এমসিকিউ কোয়েশ্চেন যে সর্বদা মনে রাখবে র্যালে লাইনের তীব্রতা বা ইন্টেন্সিটি সব সময় বেশি, এবং তারপরে আসে স্টোকস লাইনের ইন্টেন্সিটি এবং সর্বশেষ অ্যান্টি স্টোকস লাইনের ইন্টেন্সিটি। এবার তোমাকে বুঝতে হবে যে কেন এই রামান এফেক্টে ইন্টেন্সিটি বা কম্পাঙ্কগত এমন পার্থক্য লক্ষ্য করা যায়। তার জন্য তোমাকে যে গ্রাফিক্যাল প্লটার দেখিয়েছি সেই গ্রাফ কোয়ান্টাম মেকানিক্যালি ভালোভাবে বুঝতে হবে। তুমি ভালো করে দেখো, যদি কোনো একটা রশ্মি বা কোনো বিকিরণ হয় তাহলে কোয়ান্টাম তত্ত্ব অনুসারে তাকে আমরা ফোটন কণার স্রোত বলতে পারি। এই ফোটন যখন নিজের পথে যাচ্ছে কোনো রকম অবস্থাতেই যদি বিক্ষিপ্ত না হয়, অর্থাৎ কম্পাঙ্কের যদি কোনো হ্রাস বা বৃদ্ধি না হয়, তবে সেক্ষেত্রে ইনসিডেন্ট ফোটন এবং যে ফোটন স্ক্যাটার করে গেল তাদের ফ্রিকোয়েন্সির কোনো পার্থক্য হলো না, অর্থাৎ তার এনার্জি একই থাকবে। এটি হচ্ছে একটি ইলাস্টিক কলিশনের ফলশ্রুতিতে এমন ঘটনা ঘটবে এবং যেটি হচ্ছে র্যালে লাইন উৎপন্ন হওয়ার কারণ। অপরদিকে যদি ফোটনটা গ্রাউন্ড স্টেটে থাকা কোনো মলিকিউলকে অ্যাটাক করে তখন সে কি করবে, তখন সে কিছু পরিমাণ শক্তি তাকে প্রদান করবে। কিছু পরিমাণ শক্তি প্রদান করার ফলে ফোটন তার নিজস্ব শক্তি কিছুটা হারাবে। কিছু পরিমাণ হারানো মানে তার ফ্রিকোয়েন্সি কী হয়ে যাবে, ফ্রিকোয়েন্সি কমে যাবে। অবশ্যই এটি একটি অস্থিতিস্থাপক সংঘাত। তাহলে আমরা যদি দেখি ফোটনের কম্পাঙ্ক যদি কমে যায় তাহলে কিন্তু অবশ্যই স্টোকস লাইনের উৎপত্তি হবে। আবার অপরপক্ষে যদি আমরা দেখি ফোটন উচ্চ শক্তি স্তরে থাকে তবে ফোটনটি অণু থেকে কিছুটা শক্তি লাভ করবে
কিছুটা শক্তি লাভ করা মানে তার এনার্জি বাড়বে, অর্থাৎ তার কম্পাঙ্ক বাড়বে। এর ফলে অ্যান্টি স্টোকস লাইনের উৎপত্তি হবে। এবার যদি তোমাকে ম্যাথামেটিক্যালি প্রকাশ করতে হয়, তাহলে এই হলো ম্যাথামেটিক্যাল ইন্টারপ্রিটেশন। পরীক্ষায় 2 নম্বরের প্রশ্ন আসতে পারে। যদি অন্তর্নিহিত শক্তি প্রাথমিক অবস্থায় ইপি এবং ফাইনাল অবস্থায় ইকিউ হয় এবং অণুগুলোর প্রাথমিক বেগ ভি এবং সংঘাতের পর ভি ড্যাশড হয়, আপতিত ফোটনের শক্তি এইচ নিউ, বিক্ষিপ্ত ফোটন এইচ নিউ ড্যাশড শক্তি হয়, তবে শক্তি সংরক্ষণ সূত্র অনুসারে দেখো আমরা লিখেছি ইপি প্লাস হাফ এম ভি স্কোয়ার প্লাস এইচ নিউ সমান ইকিউ প্লাস হাফ এম ভি ড্যাশড স্কোয়ার প্লাস এইচ নিউ ড্যাশড। এইবার সংঘাতের ফলে যদি অণুর পার্শ্ববর্তী তাপমাত্রার কোনো পরিবর্তন না হয়, তাহলে গতিশক্তি অপরিবর্তিত থাকবে। এটা আমরা কাইনেটিক থিওরি অফ গ্যাস থেকে জানি। যদি টেম্পারেচার একই থাকে তাহলে কাইনেটিক এনার্জির কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ হাফ এম ভি স্কোয়ার এবং হাফ এম ভি ড্যাশড স্কোয়ার সমান, তাই এলিমিনেট হয়ে গেল 1 নম্বর সমীকরণ থেকে। তাহলে আমি দেখতে পেলাম এইচ অফ নিউ ড্যাশড মাইনাস নিউ সমান ইপি মাইনাস ইকিউ এবং নিউ ড্যাশড মানে নিউ প্লাস ইপি মাইনাস ইকিউ বাই এইচ। এইখান থেকে আমরা ম্যাথামেটিক্যালি প্রমাণ করতে পারি কী করে র্যালে স্টোকস এবং অ্যান্টি স্টোকস লাইন উৎপত্তি লাভ করলো। যদি ইপি সমান সমান ইকিউ হয়, অর্থাৎ প্রাথমিক অবস্থায় অন্তর্নিহিত শক্তি অন্তিম অবস্থার অন্তর্নিহিত শক্তির বা স্টোর এনার্জির সাথে সমান হয়, সেক্ষেত্রে কিন্তু দেখো নিউ ড্যাশড সমান নিউ, অর্থাৎ ফ্রিকোয়েন্সির কোনো পরিবর্তন হলো না। এটি হচ্ছে র্যালে লাইন উৎপত্তির কারণ। অপরপক্ষে যদি ইপি লেস দ্যান ইকিউ, অর্থাৎ অন্তিম অবস্থায় এনার্জি বেশি হয়, তবে সেক্ষেত্রে নিউ ড্যাশড অবশ্যই নিউয়ের থেকে ছোট হবে এবং এটি হলো স্টোকস লাইন উৎপত্তির কারণ। ফাইনালি যদি ইপি গ্রেটার দ্যান ইকিউ হয়, সেক্ষেত্রে নিউ ড্যাশড গ্রেটার দ্যান নিউ হবে এবং এটি অ্যান্টি স্টোকস লাইনের উৎপত্তির কারণ। রামান এফেক্টের প্রয়োগ ফিজিক্স এবং কেমিস্ট্রিতে ম্যাসিভ। সাধারণভাবে পরীক্ষাতে যদি তোমাকে বলে দুটি তোমাকে লিখতে হবে, মূলত জৈব এবং অজৈব রাসায়নিক পদার্থের পিওরিটি বা বিশুদ্ধতা এবং সবথেকে মূল্যবান যে তথ্য সেটা হচ্ছে গঠন নির্ণয়ে কেমন, স্ট্রাকচারাল ভিউ কেমন, সেই সংক্রান্ত তথ্য কিন্তু রামান এফেক্ট থেকে পাওয়া যায়। এবং পেট্রোকেমিক্যাল, মেডিসিন এই সমস্ত শিল্পের গুণগত মান কেমন, তার জন্যও রামান এফেক্টের গুরুত্ব অপরিসীম। কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আফটার অল, থ্যাঙ্কস ফর ওয়াচিং। ধন্যবাদ।